আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো গত ক্লাসে আমরা ৯ নম্বরের ১ এবং ২ এই দুইটি অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমরা ৯ এর ৩, ৪ এবং ৫ এই তিনটি অঙ্ক আমরা এই ভিডিওতে সমাধান করব। তো ৯ এর যে ৩ নাম্বার অঙ্কটি বা প্রবলেমটি এখানে কি বলছে, z = x + iy হলে z + 3 মডুলাস = 4 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে বলে দিয়েছে যে এটা থেকে যে সমীকরণটা আসবে এটা একটা বৃত্তের সমীকরণ হবে। তো এখানে আমাদের z কি বলা আছে, ৯ এর ৩ নাম্বার। তো লিখবা দেওয়া আছে z কত, z x + iy, ঠিক আছে। তো এবং বলা আছে z + 3 পরম মান কত 4, z + 3 পরম মান কি দেওয়া 4 দেওয়া। তো আমরা z মানে কি জানি, x + iy + 3। তো এখন আমরা এখান থেকে x + 3 কে একসাথে লিখব, দেন আমরা এখানে iy কে একসাথে করব, তারপরে 4। এখন আমরা জানি যে পরম মান বের করার সূত্র হচ্ছে যে √ বাস্তব অংশের স্কোয়ার, তাহলে x + 3 তার হোল স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার = 4। এখন এইখানে বাম পক্ষে দেখো √ আছে, কিন্তু এদিকে কোনো √ নাই। এখন আমরা দুই পক্ষকে স্কোয়ার করলে রুটটা কাটা চলে যাবে, তখন এখানে হবে x + 3 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার কত 4, ঠিক আছে। এখন আমরা এখানে চাইলেই কিন্তু সূত্র ভাঙাইতে পারতাম। এই যে এখানে আমরা চাইলেই সূত্র ভাঙাইতে পারি যে x + 3 হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, কিন্তু আমরা ভাঙাবো না, কারণ আমরা একটা বৃত্তের সমীকরণ যেহেতু বইলা দিয়েছে যে বৃত্তের সমীকরণটির কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে এটা বৃত্ত হবে। তো আমরা এরকম পড়ছিলাম না যে x - a হোল স্কোয়ার প্লাস y - b হোল স্কোয়ার a স্কোয়ার, সরি আর স্কোয়ার কত আর স্কোয়ার, এরকম পড়ছিলাম, তাই না? তো এখন এইটাকে আমরা এখানে x প্লাস কত 3 হোল স্কোয়ার প্লাস y কে আমরা y - 0 হোল স্কোয়ার বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমরা ১ নং সমীকরণ দিলাম, ঠিক আছে। এটাকে আমরা কয় নং সমীকরণ দিব, এটাকে ১ নং সমীকরণ দিলাম। আচ্ছা, তো এখন লিখবা যে এখানে আমরা জানি x - a হোল স্কোয়ার প্লাস y - b হোল স্কোয়ার কত 0, এটাও একটা বৃত্তের সমীকরণ। তো এই সমীকরণের সাথে বলবা যে ১ নং ও ২ নং, ১ নং ও ২ নং আমরা কি করব, তুলনা করব। ১ নং ও ২ নং তুলনা করে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটু ভুল করছি, এখানে 0 না, এখানে হবে আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আর আমরা এই 4টাকে আমরা লিখব 2 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা যদি 1 এবং 2কে তুলনা করি, তাহলে এখানে খেয়াল করো তো, এখানে হচ্ছে -a, হ্যাঁ, এখানে কত -a, ধরো x এর পরে কি মাইনাস, আর এখানে x এর পরে কত +3। তো আমরা এখন যদি তুলনা করি, তাহলে আমরা এরকম বলতে পারি যে -a কত 3, তাহলে a কত -3, তাহলে a কত হবে -3 হবে, ঠিক আছে। আচ্ছা, তুলনা করে a সমান কি পেলাম আমরা -3 পেলাম। এবং আমরা এখন b সমান কি লিখবো, দেখো এখানে -b আর এখানে কত -0, তাহলে -b = -0, তাহলে b সমান কত হয়, b সমান 0 হয়, ঠিক আছে। তাহলে b সমান কত 0। সুতরাং কেন্দ্র বৃত্তের, ও আচ্ছা, আরেকটা বিষয় বাকি আছে, ব্যাসার্ধ লিখে নিই। a = -3, b = 0 এবং ব্যাসার্ধ যেটা আর সমান, খেয়াল করো এই যে এখানে দেখো, এখানে আর এর জায়গায় একটু খেয়াল করো যে আর স্কোয়ার, এখানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে আর হচ্ছে কত 2, তাহলে আর সমান আমরা কি বলতে পারি 2 বলতে পারি। সুতরাং বৃত্তের কেন্দ্র হচ্ছে a, b = -3, ইকুয়াল টু দিবা না, এখানে ইকুইভ্যালেন্ট দিলেই হবে, এখানে একটা অবের চিহ্ন দিবা, হ্যাঁ, a, b, আচ্ছা, ইকুইভ্যালেন্ট কত -3, কত 0, ঠিক আছে। আর ব্যাসার্ধ তো আগেই লেখা আছে, বুঝতে পারছো? তো এই ছিল আমাদের বৃত্তের ব্যাসার্ধ এবং কেন্দ্র নির্ণয়। তো এখন আমরা 9 এর যে 4 নাম্বার প্রবলেমটি আছে, দেখো এখানে z = x + iy হলে z + 2 = 5 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কি করো, নির্ণয় করো। দেখো z কত x + iy,
হলে z+2 = 5 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ কি করো নির্ণয় করো। তো আমাদের এখানে কি দেওয়া আছে, z = কি দেওয়া আছে x + iy, ঠিক আছে। তো আমরা লিখবো 9 এর 3 নাম্বার, খেয়াল করো 9 এর 4 সরি, x z = কত, z = x + iy, এবং যে সমীকরণটি দেওয়া এটা কি দেওয়া আছে z+2 পরম মান = কত 5, ঠিক আছে। আচ্ছা এখন z মানে আমরা কি জানি, z মানে জানি x + iy, বাকি আছে কত 2, এটা সমান কি লিখবা 5। এখন আমরা বাস্তব অংশ একসাথে করলে x+2 হবে একসাথে, বাকি আছে কত iy = কত 5। আচ্ছা এখন আমরা পরমাণু উঠে দেওয়ার জন্য রুট ওভার জানি, বাস্তব অংশের স্কোয়ার, তাহলে x+2 তার হোল স্কোয়ার এবং আয়ের সহগ হচ্ছে y তার হোল স্কোয়ার = কত 5। এই হলো আমাদের এখানে পরম মানটা বের করলাম। এখন আমরা এখান থেকে দুই পক্ষকে স্কোয়ার করলে এখানে রুট ওভারটা কাটা চলে যাবে, তাহলে x+2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার = কি থাকবে 5, ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি যে x+2 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার প্লাস √5 দিয়ে আমরা হোল স্কোয়ার দিলাম। হ্যাঁ, তাহলে এটা একটা বৃত্তের সমীকরণ হলো, ঠিক আছে। আচ্ছা এটাকে আমরা 1 নং দিলাম। তারপরে এখানে আমরা জানি x মাইনাস কত a হোল স্কোয়ার প্লাস y - b হোল স্কোয়ার = কত r স্কোয়ার, এটাকে ধরলাম 2 নং, ঠিক আছে। সুতরাং 1 ও 2 নং হতে 1 নং ও 2 নং হতে আমরা বলতে পারি যে a = কত, দেখো এখানে আমরা একটু সাইডে নোট করবা যে এখানে হচ্ছে x মাইনাস a, তাহলে x এর পরে হচ্ছে মাইনাস a আর এখানে x প্লাস কত 2, তো আমরা বলতে পারি মাইনাস a সমান কত +2, তো a = -2, তো আমরা বলতে পারি a = কত -2। আর b কত হবে, দেখো এখানে -b আর এখানে কত 0, তাহলে b এর মানটা সরাসরি 0 আসতেছে, ঠিক আছে। আচ্ছা এবং তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বৃত্তের কেন্দ্র, সুতরাং বৃত্তের কেন্দ্র a, কত a, p কত -2, 0 এবং ব্যাসার্ধ, এবং কি ব্যাসার্ধ হচ্ছে r কত √5, ঠিক আছে। তো এই হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়। তো এরপর যেটা বাকি আছে এটা হচ্ছে আমাদের, দেখো 9 এর যে 5 নম্বর অঙ্কটি এটি, ঠিক আছে। আমরা 3 এবং 4 এই দুইটি অঙ্ক করে ফেলেছি, এখন 5 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 5 নম্বরে দেখো উদ্দীপকে কি বলা আছে, z = x + iy হলে z+6 পরম মান প্লাস z-6 পরম মান = কত 20 সমীকরণটির সঞ্চার পথ এবং উহার নাম উল্লেখ করে চিত্র অঙ্কন করো। তো আমরা এই সমীকরণটা সমাধান করে, ঠিক আছে, মানে এই সমীকরণ থেকে ক্যালকুলেশন করে আমরা একটা জেনারেল সমীকরণ নিয়ে আসব, দেন ওই সঞ্চারপথের নামটা উল্লেখ করব, তারপর ওইখান থেকে চিত্র অঙ্কন করব। তো আমরা লিখি যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে z = কত, z = x + iy, ঠিক আছে। আচ্ছা তো এক কাজ করি আমরা এখানে, নিচে করি, ঠিক আছে। তো z = কি দেওয়া আছে, z আছে x + iy, ঠিক আছে। এবং যে সমীকরণ ছিল এরকম যে z+6 z-6, ঠিক আছে। z+6 এর পরম মান প্লাস দিয়ে z-6 এর পরম মান = কত, এখানে 20 ছিল, তো এইটাই ছিল আমাদের। হ্যাঁ, এখন আমরা এটা সমাধান করব। তো দেখো z এর জায়গায় আমরা বসাবো যে x + iy, ঠিক আছে। তো এটা একটু সাজায় লিখে ফেলি আমরা, এখানে এই x + iy এর জায়গায় এই যে 6 লিখে ফেললাম, তারপর iy-টা পরে লিখলাম, ঠিক আছে। আচ্ছা এই তো আবার এখানে প্লাস, এখন z মানে কি x + iy, বাকি আছে -6, তো সাজায় লিখলে -6টা এখানে হবে, হ্যাঁ এখানে -6 লিখতে পারি আমরা আগে, ঠিক আছে। তো -6 প্লাস কত iy, ঠিক আছে, = কত 20। তো আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তো এখন আমরা এখানে পরম মানটা বের করব। বাস্তব অংশ হচ্ছে x + 6 তার হোল স্কোয়ার এবং এখানে হচ্ছে y এর স্কোয়ার,
ঠিক আছে। আর এখান থেকে এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস পরে কত ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর এখানে 20। এখন আমরা এখান থেকে এক কাজ করবো, রুট ওভার অফ এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিব। আর এখানে 20 লিখবো। এই যে প্লাস, এটা এদিকে আসলে কী হবে দেখো, এই জায়গার যে প্লাসটা আছে, এই যে এইটা, এই প্লাসটা, ঠিক আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, প্লাসটা কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষকে কী করব, বর্গ করব। বর্গ করলে এখানে কি হবে, এটার হোল স্কোয়ার দিলে এই রুটটা কাটা চলে যাবে। তাহলে এখানে হবে এক্স প্লাস সিক্স হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। আর এটাকে বর্গ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি 20 স্কোয়ার, তাহলে 400 সূত্রে 2, আর এটা এ এটা বি, তাহলে এখানে হবে 40, 20 দুগুণে 40, তারপরে বি হচ্ছে এটা এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং বি স্কোয়ার। তাহলে এটার স্কোয়ার দিলে, আমরা যদি এই পার্টটাকে স্কোয়ার দিই এটাকে, তাহলে কি হবে, এটা রুটটা কাটা চলে যাবে। তখন এখানে এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে সূত্র ভাঙাই দিব। এখানে সূত্র ভাঙাই দিলে হবে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 36 প্লাস কত হবে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, এখানে 400, আর এখানে হচ্ছে 40 রুট ওভার এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস কত হবে ওয়াই স্কোয়ার। তারপরে প্লাস, এখানে সূত্র ফেলাই দাও, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস কত 36 প্লাস কত ওয়াই স্কোয়ার। ঠিক আছে। এখন আমরা এই যে এইখানে যে রুটের যে টার্মটা আছে না, এই যে রুট যুক্ত যে মানটা আছে যেটা, হ্যাঁ, এইটাকে রেখে দিব। হ্যাঁ, আর বাকি সবগুলোকে এদিকে নিয়ে আসবো, বামে নিয়ে আসবো। ঠিক আছে। তাহলে একটা কাজ করো, এখানে দেখো কি থাকে, এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 36 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 400 মাইনাস কত এক্স স্কোয়ার মাইনাস 12, এদিকে যে মাইনাস 12 এদিকে আসলে কি প্লাস 12x। ঠিক আছে। আর প্লাস 36 এদিকে আসলে মাইনাস 36 প্লাস ওয়াই স্কোয়ার, জি হবে মাইনাস ওয়াই স্কোয়ার। তারপর সমান সমান দিয়ে এই যে এইটা, ঠিক আছে, যে এই পার্টটা লিখবো আমরা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে মাইনাস 40 রুট ওভার অফ এক্স মাইনাস সিক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটুকু থাকে। তো এখন দেখো, এইটা এটা কাটা চলে যাবে। ঠিক আছে। আচ্ছা, আর এটা কাটা চলে যাবে, এইটা আর এটা কাটা চলে যাবে। তাহলে এখানে কি থাকে দেখো, এই যে 12টা এক্স, আর এখানে কি থাকে 12টা এক্স, তাহলে আমরা বলতে পারি 24, এই যে 24টা এক্স বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, আর বাকি থাকলো কত, এখানে মাইনাস 400 বাকি থাকে, আর এখানে মাইনাস কত 40, তারপর রুট ওভার অফ এক্স মাইনাস সিক্স তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করতে পারি দেখো, আমাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন আমরা এই, হ্যাঁ, উভয় পক্ষকে কি করতে পারি, মানে এই যে এইটা এই পদটা এবং এইটা সবাইকে যেন ভাগ করা যায়। তাহলে আমি যদি 8 দ্বারা ভাগ করি, তাহলে এই 24কে 8 দ্বারা ভাগ করলে হবে 3x, কত হবে, এখানে হবে 3x। এটাকে 8 দ্বারা ভাগ করলে হবে 50, আর এখানে 8 দ্বারা ভাগ করলে কত হবে 5। ঠিক আছে না। আচ্ছা, তারপর বাকি আছে রুট ওভার এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। তো এখন এখানে খেয়াল করি আমরা, এখন আমরা দুই পক্ষকে আমরা কি করে দিব, বর্গ করে দিব। তো বর্গ করলে এখানে হবে 3x মাইনাস কত 50, আর এখানে স্কোয়ার হবে, আর এখানে বর্গ করলে মাইনাস 5 থাকবে, আর এই রুট ওভার যেটা আছে এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পুরা পার্টটার উপরে কি আসবে, হোল স্কোয়ার চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, তোমরা লিখে দিবা, অবশ্যই এখানে নোট দিবা যে বর্গ করে পাই। ঠিক আছে, এখানে কি লিখবা, বর্গ করে পাই। তো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কত হয় দেখো, এখানে হবে 9x স্কোয়ার, তারপর এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এটা এ এটা বি, তাহলে 3 50 150, আবার সূত্রে 2, তাহলে এখানে 300 হবে, কত হবে 300। আর 50কে স্কোয়ার করলে কত হবে 25, এরকম, হ্যাঁ 2500। আচ্ছা, তারপর সমান সমান এখানে মাইনাস 5-এর উপরে স্কোয়ার আছে, তাহলে মাইনাস 5, তাহলে 5 5 25 হবে। আর রুট স্কোয়ার কাটা গেলে এখানে কি থাকবে, এক্স মাইনাস সিক্স
হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি একদম ভেঙে ভেঙে ডিটেলসে বুঝাইতেছি, তো আশা করি সকলেই বুঝতে পারতেছো। তো এখানে 9x² মাইনাস কত, এখানে ধরো 300x প্লাস 2500। আচ্ছা, আর এখানে যদি আমরা গুণ করি, দেখো, আচ্ছা গুণ করার আগে সূত্র ফেলাই নেই। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস, হ্যাঁ, 12x প্লাস 36 প্লাস কত, ওয়াই স্কোয়ার। তো এখন খেয়াল করে এখানে 9x², হ্যাঁ, তারপরে কত 300x, আচ্ছা তারপরে কত এখানে 2500। আচ্ছা এখানে আচ্ছা এক কাজ করি, গুণ দিয়ে নিয়ে আসে এদিকে। তো এদিকে হবে 25x²। তো এটা প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, মাইনাসটাকে এদিকে নিয়ে আসলে কত হবে, আবার প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই 12 আর 25 গুণ দিব। তো আমরা যদি এখানে 25 আর এই 12 গুণ দিই তাহলে কত হয়, 300 হয়, ঠিক আছে। আর সাথে একটা এক্স ছিল, এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, পরে এদিকে নিয়ে আসলে হ্যাঁ, মাইনাসটা প্লাস হয়ে গেছে। তারপর এই প্লাস আর এই প্লাসের প্লাসে প্লাস, কিন্তু সমান সমানের এই পাশে নিয়ে আসলে কি হবে, মাইনাস হবে। এখন আমরা 25 এবং কি 36 আমরা গুণ দিব, তাহলে 25 ইন্টু কত, 36 গুণ দিলে কত হবে, 900 হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে 900। তারপরে এই 25 দ্বারা আমরা ওয়াই স্কোয়ারকে গুণ দিলে এখানে কত হবে, 25 ওয়াই স্কোয়ার। আমরা জাস্ট খালি গুণ করছি, আর কিছু না, তোমরা নিজেরা এই গুণগুলো করে নিবা, ঠিক আছে। এখন জাস্ট আমরা যোগ বিয়োগ করে দিব, সিম্পল যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের দেখবো যে আনসারটা সুন্দর করে এসে পড়বে। তো এখানে 25 আর এখানে 9, হ্যাঁ, আচ্ছা 9, তাহলে 25 থেকে 9 গেলে হয় 16, কত হয় 16, এই যে x², আর চিহ্ন হবে এখানে মাইনাস, ঠিক আছে। তারপর এখানে 25টা ওয়াই স্কোয়ার থাকে, এই যে প্লাস, হ্যাঁ, 25 ওয়াই স্কোয়ার। তারপরে এখানের এইটা আর এটা কাটা চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর 2500 থেকে 900 বাদ দিলে প্লাস কি থাকবে, 1600 থাকবে, প্লাস কি থাকবে, প্লাস 1600 থাকবে, তাই না। আচ্ছা, তো সমান সমান কত, এখানে 0 হবে। এখন আমরা একটা কাজ করব, এখানে মাইনাস, আমরা এখন এক কাজ করি, মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস দ্বারা গুণ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে, আর এই প্লাসটা হবে মাইনাস। মাইনাস দ্বারা গুণ করছে, জিরোকে মাইনাস দ্বারা গুণ করলে 0 হয়। এখন আমরা এক কাজ, ও এখানে x² ছিল, সরি। তো এখন এই 16x² আর এই 25 ওয়াই স্কোয়ার রেখে দিব, মাইনাস 1600, ওইদিকে গিয়ে কী হবে, প্লাস 1600। এখন আমরা উভয় পক্ষকে 1600 দিয়ে ভাগ করব, তাহলে 16x² ভাগ কত, এখানে 1600। তারপরে আমরা 25 ওয়াই স্কোয়ার এটাকে ভাগ করবো কি দ্বারা, 1600 দ্বারা, আর এখানে 1600 ভাগ কত, 1600, ঠিক আছে। এখন আমরা এই 16 দিয়ে, আমরা 1600কে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, তাহলে তো আমরা জানি যে কত আসবে, এখানে এখানে 100 আসবে। তাহলে এখানে x²/100, এটাকে আমরা, এই যে 100, এই 100কে আমরা চাইলে কি বলতে পারি, 10², ঠিক আছে, কি বলতে পারি, 10²। আচ্ছা, আর এই 25 দ্বারা যদি আমরা 1600কে ভাগ করি তাহলে 64 আসবে, তাই না। আচ্ছা, তো 64কে আমরা লিখতে পারি 8² ঠিক আছে। আচ্ছা, আর এখানে শুধু y² থাকবে, আর এখানে 1 থাকে, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমরা এটা আসলে এখানে এখন আমরা কি বলতে পারি, এখানে আরেকটা জিনিস একটু ভুল হয়েছে, কি দেখো, দেখো এইখানে আমার একটু ভুল হয়েছিল, এই যে এখানে খেয়াল করো, এই যে 25, ঠিক আছে, এই 25 যে আছে এটার সাথে যখন আমরা ay² গুণ দিব, তখন হচ্ছে প্লাস 25y², এটাকে যখন আমরা এদিকে নিয়ে আসবো তখন এখানে কি হবে, মাইনাস হবে, এখানে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে, এখানে কি হবে, মাইনাস হবে। তাহলে এখানে মাইনাস হলে এখানে হচ্ছে মাইনাস, এখানে কি হবে, মাইনাস হবে। এখানে মাইনাস হলে মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো সমস্যা নেই, হ্যাঁ। তো এখন ঠিক আছে, তো বলবো যা একটি উপবৃত্তের সমীকরণ, যা একটি উপবৃত্তের সমীকরণ। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন আমাদেরকে প্রশ্নে কি বলছিল, প্রশ্নে বলছিল যে হ্যাঁ, সমীকরণ নির্ণয় করে, ঠিক আছে, চিত্র অঙ্কন করতে, সমীকরণ নির্ণয় করে কি করো, সঞ্চারপথ নির্ণয় করো এবং উহার নাম উল্লেখ করো, নাম উল্লেখ করছি, তারপর চিত্র অঙ্কন করো। তো এখন আমরা একটা চিত্র অঙ্কন করব, ঠিক আছে। আচ্ছা, তো লিখবা এখানে
আচ্ছা, এই যে আমরা অক্ষ দিয়ে নিব, ঠিক আছে। অক্ষ দিয়ে নেওয়ার পরে তো এখন আমরা এখানে তো এটা আমরা যদি অক্ষ এঁকে নেই, এটা হচ্ছে আমাদের এক্স এক্স মূলবিন্দু, এটা হচ্ছে এক্স প্রাইম, ঠিক আছে। আর এটা হচ্ছে ওয়াই, এবং এদিকে হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক অক্ষ ওয়াই প্রাইম। এখন এইখানে যদি আমরা একটু খেয়াল করি, এই যে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে কত বি, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এ হচ্ছে 10 10 স্কোয়ার, তাহলে এ যদি আমাদের এখানে 10, ঠিক আছে, মানে এখানে কিন্তু প্লাস মাইনাস 10 হবে, তাই না, কারণ এটা প্লাস, হ্যাঁ, এক্স অক্ষের ধনাত্মক দিকে 10 একক, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের +10, হ্যাঁ, যে এই মানটা হচ্ছে আমাদের কত +10, এবং এই মানটা হচ্ছে -10, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইটুকু যদি +10 হয়, যে এইটুকু যদি +10 হয়, তাহলে এই বিন্দুটা কত হবে, হ্যাঁ, 10,0। আর এই বিন্দুটাতে এই যে বাম দিকে যেহেতু এটা হচ্ছে -10, আর ও এর মান হচ্ছে 0, ঠিক আছে। -10, কত 0, -10, কত 0। আর এখানে বির মানটা কত 8, তাহলে এই যে এদিকে হবে 8 একক, ঠিক আছে, এদিকে কত হবে 8, তাহলে এটা যদি বির মান মানে অয় অক্ষ বরাবর যে মানটা এটা হচ্ছে 8, তাহলে এখানে এক্স এর মান কত 0, আর ওয়াই এর মানটা কত +8। আবার এটা হচ্ছে -8, এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান হচ্ছে -8। এখন আমাদের চিত্রটা কেমন হবে, এই যে এরকম হবে, হ্যাঁ, এই, ঠিক আছে। আমার চিত্রটা সুন্দর হয় নাই, তোমরা সুন্দর করে একটা উপবৃত্ত এঁকে দিবা, ঠিক আছে। আচ্ছা, তোমরা এরকম সুন্দর করে একটা উপবৃত্ত আঁকাবা। তো এই হলো আমাদের চিত্র। তো আশা করি তোমরা এই প্রশ্নটি খুব সুন্দর করে বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।